রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা। ওহ আরে আর যে পারি না, খিদের চোটে পেটের ইঁদুরগুলো যে ডিগবাজি খাচ্ছে। আর গিন্নি গিন্নি সেই যে সকাল সকাল কোথায় গেল কে জানে। এদিকে যে আমার রাজসভায় যেতে দেরি হয়ে গেল। উফ, এখন যে আমি কি করি। এই যে বুড়ো, তা বসে বসে আমার নামে কি গালমন্দ করছো শুনি? ছি ছি, গালমন্দ করবো কেন গিন্নি? আসলে আমার পেটের ইঁদুরগুলো না বড্ড লাফালাফি শুরু করেছে, যেন মনে হচ্ছে এক্ষুনি পেটটা ফাটিয়ে বাইরে বেরিয়ে আসবে। তা গিন্নি, তুমি এত সকাল সকাল কোথায় গিয়েছিলে শুনি? কোথায় আবার যাবো, গিয়েছিলাম বাগান থেকে কিছু ফুল তুলতে। কাল যে সরস্বতী পুজো, তাই আমি আগে ভাগেই কালকে পুজোর জন্য সব জোগাড় করে রাখলাম। হ্যাঁ, তা তুমি এত ফুল দিয়ে কি করবে শুনি? মরণ জানি না, জানো অঞ্জলি দেবো গো, অঞ্জলি। দিদা, আমরা কিন্তু অঞ্জলি দেব। হ্যাঁ হ্যাঁ দিবি বই কি, আরে তোদের জন্যই তো এই সরস্বতী পুজো। তা হ্যাঁ রে গুলটে ন্যাপলা, তোরা যে অঞ্জলি দিবি তা এটা জানিস তো যে সকাল থেকেই না খেয়ে থাকতে হয়? হ্যাঁ দাদু, তা আবার জানবো না? আরে দাদু, আমি তো ভেবেছি যে আজ থেকেই না খেয়ে থাকবো গো। কেন কেন? বুঝলে না তো দাদু, যদি আমি আজ থেকেই না খেয়ে থাকি তাহলে এদের থেকেও ঠাকুর আমাকে একটু বেশি বিদ্যে দেবে। কি ঠিক বলছি না? দূর পাগল, আরে মা সরস্বতী সকলকেই সমান সমান বিদ্যা বুদ্ধি দেয়, বুঝলি? জানো তো দিদা, কাল না আমি একটা টুকটুকে বাসন্তী রঙের শাড়ি পরবো, ভালো হবে না? হ্যাঁ রে পুটি, তোকে না খুব মিষ্টি লাগবে রে। সে না হয় হবে, কিন্তু আমার যে খিদে পেয়েছে তার কি হবে? ওসব খাবার টাবার হবে না। হ্যাঁ, কাল সরস্বতী পুজো না, আমার মেলা কাজ আছে, আলপনা দেওয়া। তাই পারলে আজ না খেয়েই থেকো, তাতে যদি একটু বুড়িটা একটু কমে। অগত্যা চলি রে ন্যাপলা গুলটে পুটি, আজকে সারাটা দিন না হয় রাজসভায় জল খেয়েই কাটাবো। কি হে মন্ত্রী, শুধু কি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালেই হবে? একটু তো রাজকার্যের দিকেও মন দিতে হয় নাকি? কেন মহারাজ, আমি আবার কি করলাম? কি আবার করবে? আয়োজন করবে। আয়োজন? কিসের আয়োজন মহারাজ? আরে আহাম্মক, এটাও কি জানো না যে কাল সরস্বতী পুজো? ঠিকই তো। তাই পুজোটা যে কিভাবে সুসম্পন্ন হবে তা কি কেউ ভেবে দেখেছেন? ওহ, তাই বলুন। ও নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, এই গোটা পুজোর দায়িত্বটা না হয় আমি একাই নিলাম। হয়েছে মন্ত্রী, হয়েছে। তুমি যে কত দায়িত্ব নেবে তা আমার খুব ভালো করেই জানা আছে। তাই আমি ঠিক করেছি যে এই পুজোর দায়িত্ব আমি সকল সভাসদদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেব। তা কে কি দায়িত্ব পালন করবে মহারাজ? কেন গোপাল, তুমি ঠাকুর আনবে, রাজবৈদ্য তুমি ফল আনবে, আর বিজ্ঞানী তুমি ফুল আনবে। মহারাজ, আর আমি? তুমি তো আবার একটু মিষ্টি প্রকৃতির, তাই তুমি না হয় ওই মিষ্টিটাই এনো। আর মহারাজ আমি? সে না তুমি না হয় দশকর্মার বাজারটা করে নিও। আর এই যে পণ্ডিত, তোমায় নিশ্চয়ই আলাদা করে কিছু বলার নেই, কারণ এই পুজোটা তো তোমাকেই করতে হবে, বুঝেছো? যথাজ্ঞা মহারাজ। আর মহারাজ, আমি যে বাকি রয়ে গেলাম। তুমি তো একটা অকম্মা ঢেক। তোমায় কি দায়িত্ব দিই বলো দেখি? মহারাজ, আপনি বরং আমায় পুজোর দিন দুপুরের বালক ভোজনের দায়িত্বটা দিন। দেখেছো বেটা শুটকো মন্ত্রী ঠিক নিজেরটা গোছাবার তালে আছে। ঠিক আছে মন্ত্রী, তবে দেখো যেন কোনো কিছু ত্রুটি না হয়। হবে না মহারাজ, কোনো ত্রুটি হবে না। কিন্তু মহারাজ, তার জন্য যে কিছু মোহর। তাই নাও, 200 মোহর। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। এবার শুধু দেখবেন যা খিচুড়ি খাওয়াবো না, যে প্রত্যেকেই খাওয়ার সাথে সাথে নিজের খাওয়ার কলা পাতাটা অব্দি খেয়ে নেবে। দেখেছো কাণ্ড, একই আমি সকাল থেকে না খেয়ে আর এখানে এসে থেকেই শুধু খাওয়ার কথাই শুনে যাচ্ছি। না, এবার দেখছি আমার খিদেটা সত্যি সত্যি একটু বেড়ে গেছে। গোপাল, তুমি যেন কিছু বিড়বিড় করছো। না মহারাজ, আমি বলছিলাম কি সবই তো হলো, কিন্তু এই পুজোটা কোথায় অনুষ্ঠিত হবে? আমার মনে হয় মহারাজ, যেহেতু মা সরস্বতী বিদ্যার দেবী, তাই এই পুজো আমাদের পাঠশালাতেই অনুষ্ঠিত করা উচিত। ঠিক। পণ্ডিত মশাই একদম ঠিক বলেছেন। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো যে আগামীকাল সরস্বতী পুজো পাঠশালাতে অনুষ্ঠিত হবে। তাই আজকের মতো সভা এখানেই শেষ।
বলি গিন্নি, এবার কি কিছু খেতে দেবে? সেই কখন রাজসভা থেকে এসেছি বলো তো। তা এসেছে তো কি হয়েছে? আমার মা থাকি নেচে বুঝি, হ্যাঁ? ঘরে তো কিচ্ছু নেই, তা রান্নাটা হবে কি দিয়ে শুনি? কেন এই কেন এই যে সামনের পুজোগুলোতে এই যে এতগুলো দান সামগ্রী, নৈবেদ্য, এই যে পোটলা বেঁধে আনলাম, তা সবই কি শেষ হয়ে গেল? কেন? তুমি কি ভেবেছিলে ওই সামান্য চাল ডালে কি সারা বছর কাটবে? পাউতে সামান্য চালে কলা, তার জন্য এত বাবা! রাগ করছো কেন গিন্নি, রাগ করছো কেন? তুমি কি জানো যে আগামীকাল পাঠশালায় সরস্বতী পুজোর দায়িত্ব মহারাজ আমার ঘাড়ে দিয়েছেন? আর এই পুজো করতে গিয়ে আমি এত কিছু সরাবো যে যা দিয়ে আমাদের গোটা বছরটা হাসতে হাসতে কেটে যাবে। হয়েছে। তা মন্ত্রী মশাই কিসের দায়িত্ব পেলেন শুনি? কেন দুপুরের বাল্য ভোজনে খিচুড়ির দায়িত্ব? দেখেছো, এই জন্যই বলি মন্ত্রীকে দেখে কিছু শেখো। উনি কি সুন্দর খিচুড়ি থেকে টাকা সারাবে বললে ওই দায়িত্বটা নিয়ে নিল। শোনো, এখনো বলছি, সময় থাকতে থাকতে ওই মন্ত্রী মশাইয়ের লেজুর হয়ে পড়ো, এতে তোমারই লাভ হবে। ঠিক বলেছো গিন্নি, তাহলে আজ থেকেই আমি মন্ত্রীর পিছু নিই। এই জন্যই বললি পুজোর ঘরটার সঙ্গে সঙ্গে নিজের ঘরটাকেও একটু নাড়িও, তবে যদি একটু বুদ্ধি করলে। খুলেছি গিন্নি, খুলেছি, এবার বুদ্ধি খুলেছি। তুমি আমার মাথায় যা শান্তির জল ছিটিয়েছো, এতে কি আর বুদ্ধি না খুলে থাকতে পারে? কি মজা, কি মজা! কাল আমাদের পাঠশালায় সরস্বতী পুজো। তাই সবাই বলো সরস্বতী মাই কি জয়, সরস্বতী মাই কি জয়। সাবধানে। এবার মা সরস্বতীকে আস্তে আস্তে ধরে তার বেদিতে বসাও। দেখেছো দাদু, মায়ের মুখটা কত মিষ্টি দেখতে না? হ্যাঁ, যা বলেছিস। আর এই যে কুচোকাচার দল, তোরা এবার সব একে একে বাড়ি যা। কাল তাহলে ঠিক সময় মতন পাঠশালায় চলে আসিস, বুঝলি? আচ্ছা দাদু, এই চল চল। ও আজ সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। এই তো চাল ডালের দোকানেও এসে গেছি। যাই, এবার একটু আড়ালে লুকিয়ে মহারাজ যে 200 মোহর দিয়েছিলেন তার মধ্যে এই 150 মোহর আমার ট্যাঁকে গুঁজে ফেলি, আর বাকি 50 মোহর দিয়ে আমি পুজোর চাল ডাল কেনাকাটা করব। আর কেউই বুঝতে পারবে না যে আমি এই বালক ভোজন মাত্র 50 মোহর দিয়েই সেরে ফেলেছি। হ্যাঁ, আচ্ছা মন্ত্রী মশাই, আপনার পেটে পেটে এত বুদ্ধি। ঠিক আছে, এবার আমিও দেখছি যে আপনি কিভাবে একা একাই 150 মোহর হজম করেন। এই 10, 20, 30, 40। হে মোদি, আরে মন্ত্রী মশাই যে, আসুন। তুমি তো জানোই যে আগামীকাল সরস্বতী পুজো, আর দুপুরে পাঠশালায় বালক ভোজনের ব্যবস্থা করা হয়েছে। তাই মহারাজ পাঠালেন তোমার কাছে খিচুড়ির চাল ডাল কিনতে। বাহ, এ তো খুব ভালো কথা। বসুন মন্ত্রী মশাই। আরে মুদি, অত ব্যস্ত হচ্ছে কেন? শোনো, কিছু পেতে গেলে যে কিছু দিতে হয় সেটা কি তুমি জানো? কথাটা তো ঠিক বুঝলাম না মন্ত্রী মশাই। বুঝলে না তো? জানতাম বুঝবে না। আমি তোমার কাছ থেকে যে 50 মোহরের বিনিময়ে চাল ডাল নিচ্ছি, এটা যেন কেউ জানতে না পারে, এমনকি মহারাজও নয়। এখন তুমি যদি এই শর্তে রাজি থাকো তবেই আমি তোমার কাছ থেকে এই চাল ডাল কিনতে পারি। নইলে তুমি তো জানোই যে এই কৃষ্ণনগরে আরো মুদি আছে, হ্যাঁ তাই না? না মন্ত্রী মশাই, ওইসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। শুধু মনে রাখবেন যে আপনি আমায় দেখবেন আর আমি আপনাকে। এই তো ব্যবসা সুলভ কথা। তাহলে তুমি যথার সময়ে সব জিনিস পাঠশালায় পৌঁছে দিও, ঠিক আছে? হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি নিশ্চিন্তে যান।
যাক বাবা, কাজ শেষ। কি মন্ত্রী মশাই, কি কাজ শেষ? এ কি তুমি? না মানে তুমি এখানে কি করছো? আমি তো মুদিকে ওই চাল ডালের দাম দিতে এসেছিলাম। তা 50 মোহরেই সব মিটে গেল বুঝি? এই পণ্ডিত, কি বলতে চাইছো তুমি? যেটা আপনি খুব ভালোভাবেই বুঝতে পারছেন। ও, তার মানে তুমি লুকিয়ে লুকিয়ে সব শুনেছিলে? আর কি করব বলুন মন্ত্রী মশাই, আপনাকে গভীর জলে ডোবাতে গেলে যে আমাকেও ভালো মতন সাঁতার জানতে হবে। কি ঠিক বলেছি না? তা কি চাও তুমি? কিচ্ছু না, ওই 150 মোহরের অর্ধেক 75 মোহর। যদি না দি? তার জন্য যে মহারাজ আছেন। ঠিক আছে, সে না হয় দেব, কিন্তু এই পুরো পরিকল্পনার ভাগীদার যে তোমাকেও হতে হবে। বাবু, এতে আর বলার কি আছে মন্ত্রী মশাই? এবার তাহলে আমার 75 মোহর। পাবে পাবে, আগে চলো, কেউ দেখে ফেলার আগেই এখান থেকে সরে পড়ি। হ্যাঁ, চলুন চলুন চলুন। কিরে ন্যাপলা, পুজোর জোগাড় সব ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ পণ্ডিত মশাই। বাহ, দান দক্ষিণা তো বেশ ভালোই দিয়েছে দেখছি। এবার একটু করে মন্ত্র পড়বো আর একটু করে আমার থলিতে ভরবো। ও পণ্ডিত মশাই, নিন না, এবার পুজোটা শুরু করুন। এবার যে খিদের জ্বালা পেট আমার জ্বলে যাচ্ছে। হ্যাঁ, এই শুরু করি। ওম নমো নমো কিরে গুলটে, পণ্ডিত মশাই যে এক এক করে সব নিজেই সাফ করে দিল। এরকম চললে তো আমাদের জন্য আর কিছুই থাকবে না। কিছু একটা কর। ওম নমঃ ওম নমঃ। বাহ, মিষ্টিটা তো বেশ ভালোই দিয়েছে, আর ধুতি শাড়িটাও বেশ দামি বলেই মনে হচ্ছে। হাতটারে ঝুঁকিয়ে নি বাবা। ও কি পণ্ডিত মশাই, আপনি এখনই সব থলিতে ভরছেন কেন? পুজো তো শেষ হতে এখনো ঢের দেরি। কই না তো, কে বলেছে? কে বলেছে পুজো তো শেষ? আরে আরে, আমরা তো এখনো পুষ্পাঞ্জলি দিইনি, এর মধ্যেই পুজো শেষ। ও তাই বুঝি? তাহলে এক কাজ কর, ফুলের সাজি থেকে একটা ফুল নিয়ে ঠাকুরের পায়ের কাছে ছুঁড়ে দে। বেশ, হয়ে গেল তোর পুষ্পাঞ্জলি। এ কি রে উল্টে, এ কি পুজো হচ্ছে? এই সময় যদি গোপাল দাদু থাকতো তাহলে খুব ভালো হতো। গোপাল দাদু নেই তো কি হয়েছে? চল না, টুক করে একবার মহারাজকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ, তাই চল। কিরে, চুপি চুপি কোথায় পালাচ্ছিস? কোথাও না পণ্ডিত মশাই। শুনে রাখ, এখানকার পুজোর কোনো কথা যদি মহারাজের কানে যায় না, তাহলে মনে রাখিস এবছর তোদের আর কাউকে উত্তীর্ণ হতে হচ্ছে না, স্বয়ং মা সরস্বতী আসলেও নয়, বুঝেছিস? আচ্ছা পণ্ডিত মশাই। কি হে পাচক ঠাকুর, তোর রান্না কত দূর? এই যে মন্ত্রী মশাই, এই হয়ে এলো বলে। কিন্তু মন্ত্রী মশাই, এই এক কড়া খিচুড়িতে কি এতগুলো লোক খেতে পারবে? পারবে পারবে, সব পারবে। তুই শুধু একটু বেশি করে লঙ্কা দিয়ে এক আগুন ঝাল খিচুড়ি তৈরি কর। তাহলে তো মন্ত্রী মশাই, সেই খিচুড়ি আর কেউ খেতেই পারবে না। সেটাই তো আমরা চাই, যাতে ওই এক কড়া খিচুড়ি দিয়েই আমরা এই বালক ভোজনটা সেরে ফেলতে পারি। তুই শুধু তোর মুখটা বন্ধ রাখবি, ব্যাস। এই নে, এটা রাখ, আর বাকি সব ভুলে যা। ওই গো গিন্নি, খিদে পেয়েছে, বলি কিছু খেতে দেবে তো নাকি? কোথায় গেল কে জানে? দূর দূর, আমি বা বাড়ি থেকে আর কি করব? যাই, আমি বরং আমার পেট না শুকিয়ে পাঠশালায় যাই, ওখানেই না হয় একটু বালক ভোজনের খিচুড়ি খেয়ে নেব। পাঠশালায় ঢোকা মাত্রই কি গন্ধ, মন যেন জুড়িয়ে গেল। এই পাঁচক ঠাকুরের হাতের রান্নাটা মনে হচ্ছে খুব ভালো। যাই, একটু খেয়ে আসি। এমনিতেই আজ তেমন কিছু খাওয়া হয়নি। এই পাচক, খুব মিষ্টি যে একটা গন্ধ বেরিয়েছে, তার রান্না কত দূর? এই যে গোপাল দাদা, প্রায় শেষ। তা শেষ যখন, তখন না হয় আমার একটু খাওয়াও দেখি, কেমন খেতে হয়েছে। না মানে কি হলো? আরে দাও 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 দাও। ওরে বাবা, ওরে বাবা, কি ঝাল রে! ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, যেন ত্রিভুবন ঘুরে এলাম। দেখো ঠাকুর, কি করেছো? খিচুড়িতে এত ঝাল কেন? না, আসলে না, ভুল করে। ও, তার মানে তুমি সত্যি কথাটা বলবে না। ঠিক আছে,
এই আমি চললাম মহারাজের কাছে। দাদা দাদা গোপাল দাদা যেও না আমি সব সত্যি বলছি। তুই শুধু একটু বেশি করে লঙ্কা দিয়ে এক আগুন ঝাল খিচুড়ি তৈরি কর। তাহলে তো মন্ত্রী মশাই সেই খিচুড়ি আর কেউ খেতেই পারবে না। সেটাই তো আমরা চাই, যাতে ওই এক কড়া খিচুড়ি দিয়েই আমরা এই বালক ভোজনটা সেরে ফেলতে পারি। বাহ পাচক, সরস্বতী পুজোর দিন তাহলে বেশ ভালোই লক্ষ্মী লাভ হয়েছে বলো। তা একটু হয়েছে বই কি গোপাল দাদা। তবে এবার যে তোমার ট্যাঁকের লক্ষ্মী বাঁধন ছাড়া হতে চলেছে। দাদা দাদা গোপাল দাদা আমি আর কখনো করবো না, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, তুমি তাহলে যেমন চুপ ছিলে ঠিক তেমনই চুপ থাকো। আর শোনো, কানে কানে একটা কথা বলি যে তোমায় কি করতে হবে। কি পারবে তো? খুব পারবো গোপাল দাদা। ঠিক আছে, এবার আমি চলি আর গিয়ে দেখি ওদিকের কি খবর। গোপাল দাদু তুমি এখানে এসেছো, খুব ভালো হয়েছে। জানো এখানে কিসব হচ্ছে? কেন রে, কি আবার হলো? শোনো তবে, আচ্ছা, তার মানে পণ্ডিতও এর সঙ্গে যুক্ত। ঠিক আছে, এদের ব্যবস্থা আমি করছি। কি করবে গোপাল দাদু? শোন উল্টে নাপলা পুঁটি, আমি তোদের যা যা করতে বলবো তোরা শুধু সেই মতনই কাজ করবি, বুঝেছিস? ঠিক আছে গোপাল দাদু। শোন তবে, রে পারবি তো? একদম দাদু। সাব্বাস। এই যে বাচ্চারা, অনেক বেলা হলো যে, তাই আগে তোমরাই না হয় খেতে বসো, বড়রা না হয় একটু পরেই বসবে। হাজার হোক তোমরা এই পাঠশালার বিদ্যার্থী বলে কথা। কি বলো হে পণ্ডিত? হ্যাঁ হবে না তো কি? এই যে এই গুলটে নাপলা পুটি, এই তোরাও খেতে বসে পড়। না না, সে কি করে হয়? আগে আমাদের পণ্ডিত মশাই খাবেন, তারপর তো আমরা। হাজার হোক গুরুদেব বলে কথা। এই না এই তা কি করে হয়? আমি হলাম যে এই পাঠশালার পণ্ডিত, তাই আমি সবার শেষেই খাবো। না না পণ্ডিত মশাই, বাচ্চারা তো ঠিকই বলছে। আগে আপনি খান। আপনি হলেন কিনা ওদের গুরুদেব। ওই তো রানীমা আর মহারাজও এসে গেছেন। আহা, কি নিয়ে তো বচসা হচ্ছে শুনি? না মহারাজ, এই বাচ্চাদের বলছি খেতে বসতে, তো এরা বলছে যে আগে নাকি তাদের গুরু খাবেন, তারপর বাকি সবাই। এবার আপনি এর একটা বিহিত করুন। না 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 না, বাচ্চারা তো ঠিকই বলেছে। একবার ভাবো মন্ত্রী, যে ওরা ওদের গুরুকে কত সম্মান করে, কত স্নেহ করে। ঠিক বলেছেন মহারাজ। তাহলে পণ্ডিত মশাই, এবার নিশ্চয়ই আপনার আর বসতে আপত্তি নেই। আরে এই বাচ্চারা, তোমরা তোমাদের গুরুকে খেতে বসাও। হ্যাঁ বসুন পণ্ডিত মশাই, আপনাকে না হয় আমি খেতে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ রানী, ঠিক বলেছ। তুমি না হয় সবাইকে খাওয়ানোর দায়িত্বটা নাও। যা ভেবেছিলাম সেটাই হলো। এবার জমবে মজা। এমা সরস্বতী, আমাকে এই বিপদের হাত থেকে বাঁচাও আমাকে। কি হলো পণ্ডিত মশাই, আপনি এইভাবে হাত গুটিয়ে বসে আছেন কেন? দেখেছেন মহারাজ, আপনি বলা সত্ত্বেও উনি খিচুড়ি খাচ্ছেন না। কি হলো পণ্ডিত? এই তো মহারাজ, এই যে খাচ্ছি। খাও। ওরে বাবারে মরে গেলাম রে, কি ঝাল রে বাবা। উফ, ওরে কেউ জল দিলে রে বাবা। উফ, পালাই রে বাবা, পালাই। এটা কি হলো? আমার মনে হয় মহারাজ, খিচুড়িটা এতই ভালো হয়েছে যে উনি খিচুড়ি শেষ হবার ভয়ে আগে ভাগেই গ্রামের বাকিদের খাবার জন্য ডাকতে গেছে। ও তাই বুঝি? তা এতে এত তাড়ার কি ছিল বুঝি না বাপ। যাকে যাক গোপাল, এবার তবে বাকি সভাসদদের বসার ব্যবস্থা করো। না না মহারাজ, সবার আগে যে আমাদের মন্ত্রী মশাই খাবেন, তারপর তো বাকিরা। কেন আমি আগে খাবো কেন? না আমি আগে খাবো না। এইরকম বললে তো হবে না মন্ত্রী মশাই, কারণ আপনিই তো এই বালক ভোজনের আয়োজনটি এত সুষ্ঠুভাবে পরিচালনা করলেন, তাই না? না মহারাজ থাকতে আমি কেন? হ্যাঁ মন্ত্রী মশাই, আমি বলছি আপনি খেতে বসুন। আজ আমি নিজের হাতে আপনাকে খিচুড়ি খাওয়াবো। অগত্যা যে করি। নিন খান। না মন্ত্রী, শুরু কর। এই করি। ওরে বাপরে, এ কি ঝাল রে বাবা। ওরে বাবা গো, ও গেলাম রে। ওরে বাবা গো, ও ওরে বাবা রে।
এটা কি হচ্ছে গোপাল? আহা, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। মহারাজ, এই খিচুড়ির জন্য যে মোহর আপনি এদের দিয়েছিলেন তা থেকে মন্ত্রী আর পণ্ডিত মিলে 150 মোহর সরিয়েছে, আর মাত্র 50 মোহর দিয়ে এই খিচুড়ির আয়োজন করেছে। কি, এদের এত বড় আস্পর্ধা যে এরা ঠাকুরের ভোগের টাকা থেকেও ভাগ বসায়? এদের না, আজ আমি ছাড়বো না। মহারাজ, আপাতত এরা আমাদেরকে সেই ঝাল খিচুড়ি খাওয়াবে ঠিক করেছে, সেটাই এরা এখন নিজেরাই খেয়ে ভুগছে। না গোপাল না, এটা এদের জন্য খুবই কম শাস্তি। তাই আমার আদেশ যে ওই কড়ার সব খিচুড়ি যেন মন্ত্রীকে খাওয়ানো হয়, আর ওর কাছ থেকেই যেন এই বালক ভোজনের পুরো খরচটাই আদায় করা হয়। এরকম করবেন না মহারাজ, আমি যে মরে যাব। তোমার মতো লোকের না মরে যাওয়াই উচিত। হায় হায় হায়, এবার যে আমি কি করি? ওরে বাবারে! এবার মন্ত্রী মশাই জব্দ। কিন্তু গোপাল, তাহলে বাকিদের খাওয়ার কি হবে? কোনো চিন্তা করবেন না রানীমা, আমি আগে থেকেই ভালো সুস্বাদু খিচুড়ি করেই রেখেছি। এই নাপলা গুলটে, নিয়ে আয় খিচুড়ি। বাহ বাহ, এই না হলে গোপাল। তাহলে এবার আপনারাও সবাই বসে পড়ুন খিচুড়ি খেতে। আর মহারাজ, আপনিও বসুন, রানীমা খাওয়াচ্ছেন বলে কথা। কি গোপাল, এটা আবার ঝাল খিচুড়ি নয় তো? কি যে বলেন মহারাজ। কি কেমন হয়েছে খিচুড়ি? সাধু সাধু, অসাধারণ।